কলকাতার আধুনিক জাঁকজমক এবং থিম পুজো তো সবাই দেখেন, কিন্তু আপনি জানেন কি এমন কিছু পুজো আছে যা বাংলার কয়েক শতাব্দী প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে, যেগুলি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন আজ ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। ৫ নম্বরে আছে কলকাতার শোভাবাজার রাজবাড়ির পুজো। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়ের পর রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করেন। এই পুজোর ঐতিহ্য, আভিজাত্য এবং শাস্ত্রীয় রীতিনীতি আজও অমলিন। এরপর ৪ নম্বরে আছে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো। ১৬১০ খ্রিস্টাব্দে জমিদার লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ৪০০ বছরেরও বেশি পুরনো এই দুর্গাপুজো। নম্বর ৩, ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। আনুমানিক ১৫০০ শতকে কলকাতার অন্যতম প্রাচীন এই বাড়ির পূজা শুরু হয়েছিল নবাব হুসেন শাহের আমলে। এখানে দেবী পূজিত হন ঐতিহ্যবাহী এক চলারূপে। মল্লিক পরিবার বৈষ্ণব হওয়ায় পূজার ৫ দিন মায়ের জন্য সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয়। নম্বর ২, কোচবিহারের বড় দেবী পুজো। আনুমানিক ১৫১০ খ্রিস্টাব্দে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বিশ্বসিংহ এই পুজোর সূচনা করেন। এইখানকার দেবী মূর্তি লাল বর্ণের এবং তিনি বাঘের ওপর অধিষ্ঠিত থাকেন। অষ্টমীতে গুপ্ত পূজা নামে একটি বিশেষ প্রথা পালিত হয়। নম্বর ১, বিষ্ণুপুরের মৃন্ময়ী মায়ের পুজো। আনুমানিক ৯৯৭ খ্রিস্টাব্দে মল্ল রাজবংশের রাজা জগৎ মল্ল এই পুজো শুরু করেন। এটিকে বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো বলে মনে করা হয়, যার বয়স ১০০০ বছরেরও বেশি। এই পুজোর মূল প্রতিমা কখনো বিসর্জন দেওয়া হয় না। আপনারা এর মধ্যে কোনো পুজো দেখেছেন বা আপনার এলাকার সবচেয়ে পুরনো পুজো কোনটি কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং জিও সোসাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যের জন্যে।